कोलकाता आरजीकर अस्पताल में ट्रेनी डॉक्टर की बलात्कार और हत्या की घटना के बाद पूरे राज्य में हलचल मची हुई है। इस घटना के बाद ही राज्य के अस्पतालों की सुरक्षा पर विशेष नजरदारी दिया जा रहा है। मंगलवार इसे लेकर एमजीएन मेडिकल कॉलेज अस्पताल के एमएसवीपी डॉक्टर राजीव प्रसाद रोगी कल्याण समिति के अध्यक्ष पार्थप्रतिम राय द्वारा विभिन्न दफ्तर के अधिकारियों को लेकर बैठक की गई है। আউটসাইড গেটগুলোতে এই মুহূর্তে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য তারা আমাদের আশ্বস্ত করেছে এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট দেবে ওটা চত্বরে সেই ভিজিটিংটা রাতের বেলা করা হবে। এর মধ্যে আমরা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি যারা আমাদের হাসপাতালের কাজকর্ম দেখভাল করে সিভিল তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করেছি আমাদের যে গেটগুলো খানিকটা হয়তো সমস্যা রয়েছে সেই গেটগুলো একবার থরলি দেখে নেওয়া, কোথাও মেরামতের প্রয়োজন হলে সেটা করে নেওয়া, মাতৃমা থেকে আমাদের মেইন ক্যাম্পাসে ঢোকার কলাপসেবল গেটে একটু সমস্যা আছে সেটা আজকেই ঠিক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে ওখানে যাতে বন্ধ রাখা যায় রাত্রিবেলা। যেহেতু ব্লাড ব্যাংক ওপারে আউটডোরের ওপর তলায় তো রাতের বেলা ব্লাডের প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোট গেট আছে কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার অপশন নেই, শুধু পায়ে হেঁটে আসতে পারে। তার জন্য ওখানে খানিকটা ফাঁকা থাকছেই এবং সেটাও নজরদারি রাখার व्यवस्थापना करा হচ্ছে। এইভাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে যোগদান করছি। मिली जानकारी के अनुसार कुछ बिहार एमजीएन मेडिकल कॉलेज अस्पताल के अलग अलग कैंपस है जिसके कारण सुरक्षा कर्मी की काफी ज्यादा जरूरत होती है। जानकारी के अनुसार 87 सुरक्षा कर्मी की जरूरत रहने पर भी अस्पताल में मात्र 57 सुरक्षा कर्मी है। अब स्वास्थ्य विभाग की तरफ से 30 सुरक्षा कर्मी नियुक्ति की मंजूरी दे दी है, साथ ही 30 सफाई कर्मी और ग्रुप डी कर्मचारी नियुक्ति की मंजूरी दी गई है। साथ ही एमजीएन मेडिकल कॉलेज अस्पताल के कैंपस में काफी सारे गेट है, गेटों की हालत भी काफी दयनीय है। एमजीएन मेडिकल कॉलेज अस्पताल के एमएसवीपी डॉक्टर राजीव प्रसाद रोगी कल्याण समिति के अध्यक्ष पार्थप्रतिम राय द्वारा पूर्त दफ्तर के अधिकारी को लेकर बैठक किया गया है। 37+20 एजेंसिर माध्यमे 37-19 स्कैवेंजर थ्रू एजेंसी তাহলে আমাদের 56 আর 57 টোটাল। এটা কি পর্যাপ্ত? পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো, কিন্তু যেহেতু জিডিএ আমাদের 118 জনের জায়গায় মাত্র 30-35 জন আছে, কিছু পুরনো সিকিউরিটি যারা আছে যারা বয়স্ক গেটে কাজ করতে পারে না তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয়, তাতে আমাদের মানে দুটো কাজই হয়, ওয়ার্ডের জিডিএর কাজটাও করাতে পারি আমরা, আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে। রেস্ট্রিকশন যা লাস্ট উইকেও যা বলেছিলাম, ভিজিটিং আওয়ার ছাড়া কাউকে অ্যাট এনি কস্ট অ্যালাউ করা যাবে না। শুধু আমার সিকিউরিটি রেস্ট্রিক্ট করবে এভাবে হবে না, সোশ্যাল অ্যাওয়ারনেসেরও খুব দরকার। আর সোশ্যাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মিডিয়ার কন্ট্রিবিউশন নাম্বার 1 আমার মনে হয়, দেন সোশ্যাল লিডারশিপ বা পলিটিক্যাল লিডারশিপেরও একটা রোল রয়েছে, তাদেরকেও তাদের রোল প্লে করতে হবে। শুধু হসপিটাল সিকিউরিটি বা হসপিটাল এজেন্সির মাধ্যমে, যেহেতু এটা কুচবিহার জেলা লিটারেসি বা যারা পেশেন্ট পার্টি আছে একটু গ্রাম এলাকা থেকে, তাদেরকে মধ্যে অ্যাওয়ারনেসের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।